হ্যালো সবাইকে নমস্কার প্রথমত। সো ওয়ারিয়ার ব্যাচ এভরিবডি ওয়েলকাম টু সুপ্রিটস ক্লাসেস। সো আমরা প্রথম দিকের কিছু ক্লাস অনলাইনে রাখছি। এখানে বেসিক্যালি তোমরা বলতে পারো এক ধরনের ওরিয়েন্টেশন হবে। সো আজকে আমি কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। সো কেমিস্ট্রিতে আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হলো কীভাবে এগোবে এবং রেকমেন্ডেড টেক্সট বুকস কী কী হবে সেটা তোমাদের জানতে হবে ইন কেস অফ ওয়ারিয়ার ব্যাচ, ঠিক আছে? সো একদম ওয়ারিয়ার ব্যাচ ঠিক ধরেছ, জিরো টু হিরো কেস আমার, একদম জিরো থেকে হিরো বানানোর, এবং এটা আমার দিস ব্যাচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি যদি বলি এই ব্যাচে ঠিক কীভাবে পড়ানো হবে, এটা আমি ডিসাইডেড কীভাবে করলাম, যে কী করে ডিসাইড করলাম এই ব্যাচে ঠিক কীভাবে পড়ানো হবে। এই ব্যাচে ঠিক কীভাবে পড়ানো হবে এটা আমি ডিসাইড করেছি আমার ফার্স্ট ক্লাস 12 এবং 11-এর যে ব্যাচটা ছিল, মানে যে ব্যাচে দিশারি দত্ত, সাগ্নিক খান, মিলি, সৌগন্ধা, 20 জন ছিল। 20 জনের নাম আমি পরপর বলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা ভেবো নয় পারবো না। সায়নী ঘোষ, ইপসিতা, ঠিক আছে, অনেকেই ছিল। এছাড়াও সোহম মিত্র, ঠিক আছে, সপ্তক দত্ত, এরা সবাই ছিল ওই ব্যাচটাতে। সো ইট ওয়াজ এ ভেরি নাইস ব্যাচ। আমার ফার্স্ট ব্যাচ সম্বন্ধে মানে আমার একটা আলাদা পুরো কী বলবো ইমোশান কাজ করে। কেন কি এত ভালো ব্যাচ এবং এত ভালো ছেলে মেয়েকে কোনো টিচার তার ফার্স্ট ইয়ার পড়াতে পারে, এটা মনে হয় ভাগ্য ছাড়া হয় না, এটা শুধুমাত্র ভাগ্য থাকলেই হয়, ঠিক আছে? তো আমি তো খুবই ভাগ্যবান যে আমি ওদের পড়াতে পেরেছি। আজকে সাগ্নিক খান একটা বড় কোম্পানিতে চাকরি করে, সোহম মিত্র একটা বড় কোম্পানিতে চাকরি করে, দিশারি দত্ত আইএসআই থেকে মাস্টার্স করছে, বিভিন্ন এনআইটি জামশেদপুরে আমাদের সৌগন্ধা আছে, ঠিক আছে, সপ্তক দত্ত একটি বড় কোম্পানিতে কাজ করে। সো ভালো লাগে এইটা ভেবে যে তারা কোথায় পৌঁছে গেছে সেটা দেখে ভালো লাগে, দে আর সাকসেসফুল সেটা দেখে ভালো লাগে। আর এটা ভালো লাগে যে এদের আমি ফার্স্ট ব্যাচে পড়িয়েছিলাম, তো আমার ফার্স্ট ব্যাচে সবাই কিন্তু প্রচুর সাকসেসফুল। সো এটা একটা বড় পাওনা, ঠিক আছে? সো আমি আসবো আমরা এই ব্যাচে ঠিক কী করে এগোবো। তোমরা তো আর জানো না কীভাবে পড়িয়েছিলাম ওদের, ওটা তো আমি জানি, ঠিক আছে? সো আজকে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের কেমিস্ট্রির ডেট। সো কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবো। সো কেমিস্ট্রিতে তুমি কিভাবে এগোবে এবং আমরা কিভাবে এগোবো। প্রথমত কেমিস্ট্রিতে আমরা দুভাগে এগোবো, মানে আমাদের দুটো ক্লাস হবে, একটা ক্লাসেই দুটো ক্লাস হবে, মানে ইট উইল বি ডিভাইডেড ইন্টু 2 ক্লাসেস, ঠিক আছে? সো একটা হবে হচ্ছে হলো তোমার বেসিক্যালি, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, কেমিস্ট্রিতে দুটো পার্ট হবে ওয়ারিয়ার ব্যাচে। আমি কেমিস্ট্রি নিয়ে কথা বলছি, এখানে আমি কেমিস্ট্রিটা লিখে দিই, বলো তাহলে ভালো হবে। উই আর টকিং অ্যাবাউট কেমিস্ট্রি। রেকমেন্ডেড টেক্সট বুক আমি বলে দেবো, অসুবিধা নেই কোনো, আমি পুরোটাই বলে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং ইন দিস লেকচার ইউ উইল বি অ্যাসিওর্ড যে তোমাকে শুরুটা কী করে করতে হবে, ঠিক? সো এখানে একটা পার্ট বেসিক্যালি থাকবে ফিজিক্যাল, মানে কেমিস্ট্রি বেসিক্যালি 3 পার্টে ডিভাইডেড ক্লাস 11-12-এর, ফিজিক্যাল, ইনঅর্গানিক, ঠিক আছে? এটা হলো দুটো পার্ট, এটা একটা পার্ট থাকবে, ঠিক আছে? আর একটা পার্ট থাকবে হলো অর্গ্যানিক। আরামসে তুমি লিখে নিয়েছো আশা করি, কোনো অসুবিধা নেই। সো এই 3টে পার্ট, ঠিক আছে? এটার মধ্যে ক্লাস 11-এর রেসপেক্টে যদি বলি তাহলে ফিজিক্যালটা বেশ খানিকটা বড়, সো ইনঅর্গানিকটা কম্পারেটিভলি অনেক ছোট ফিজিক্যালের থেকে, এবং অর্গানিকটাও ক্লাস 11-এরটা বেস কিন্তু ছোট, মানে সাইজটা কম কিন্তু বেস, মানে টাইমটা একটু বেশি দিতে হয় অর্গানিকে, ঠিক আছে? অঙ্কের পার্টটা কোথায় থাকবে? অঙ্কের পার্টটা ডেফিনেটলি ফিজিক্যালে থাকবে, ঠিক আছে? ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এখানে থাকে, তোমরা কেউ কেউ হয়তো জানো, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এই জিনিসগুলো কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রির আন্ডারে আসবে, ঠিক আছে? ফিজিক্যালে থাকবে তোমার, চ্যাপ্টারের নাম লিখে দেবো, চলো চ্যাপ্টারের নামও লিখে দিই। ফিজিক্যালে যেমনি তোমার থাকবে, আমি পরে লিখছি, আগে বেসিক কাজটা করে নিই, ঠিক আছে? তারপরে লিখছি আগে, নাহলে তোমাদের কাছে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, হয়তো অতগুলো চ্যাপ্টারের নাম দেখলে ভয় পেয়ে গেলে তখন তো মুশকিল হয়ে যাবে না। ভয় পাওয়ানো তো যাবে না ভাই, তোমাকে তো লড়তে হবে, কিন্তু আরামসে লড়বো, তাড়াহুড়ো কিছু নেই। সো রেকমেন্ডেড টেক্সট বুকসে কী কী আসছে দেখো। একটা টেক্সট বুক অলওয়েজ রেকমেন্ডেড, তোমরা জানো, সেটা হলো এনসিইআরটি, ঠিক? দিস ইজ রেকমেন্ডেড, ঠিক আছে? এনসিইআরটি অবশ্যই রেকমেন্ডেড, এটা সবার কাছে থাকতে হবে। প্রেফারেবলি আমি বলবো ওল্ড এনসিইআরটি, এটা ইন্টারনেটেও পেয়ে যাবে,
যদি তুমি ওল্ড এনসিইআরটি মার্কেটে না পাও তাহলে ইন্টারনেট থেকে নিয়ে নেবে, ঠিক আছে? ইন্টারনেট থেকে নিয়ে নেবে, নিয়ে কোনো একটা কাউকে দিলেও তারা ওটাকে জেরক্স করে দিয়ে দেবে, সেটাও করতে পারো, ঠিক আছে? এটা হলো এনসিইআরটি। এনসিইআরটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার টু কী থাকবে তোমার? এবার এনসিইআরটিটা কী বলো তো, এমন একটা বই না, ওটা না বাচ্চাদের পড়তে ইচ্ছা করে। তা দেখো, আমি যা বলছি তোমাকে সত্যি কথা বলছি। এবার তুমি ভেবো না যে আমার দাদা দিদিদের কারো পড়তে ইচ্ছা করেনি বলে এমন নয় যে আমারও পড়তে ইচ্ছা করবে না। দেখো, আমি সবসময় তো বলি যে যেটা দাদা দিদিরা রেকমেন্ড করছে না ওটা কিছুটা শোনো, অ্যাটলিস্ট যে দাদা দিদিরা সত্যি কথা বলে। এনসিইআরটি শুধু তোমার পড়তে ইচ্ছা করবে না, বেশিরভাগ স্টুডেন্টের এটাই ফিডব্যাক, আমি বলে দিচ্ছি, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো। এনসিইআরটি রাখবে, কিন্তু প্রথমে এনসিইআরটি খুললে হয়তো তুমি অতটা ইন্টারেস্ট পাবে না, ঠিক আছে? এটা তোমাকে আমি বলে দিলাম। এনসিইআরটির সাথে আমি একটা বই রেকমেন্ড করি। কোনটা? কেমিস্ট্রি বাই KL চুগ। এই বইটা বেসিক্যালি আইএসসির জন্য আছে, এই বইটা বেসিক্যালি আইএসসি বোর্ডের জন্য আছে, ঠিক আছে? সো সিবিএসই বোর্ডের যদি কেউ হও তাহলেও এই বইটা ইউজ করতে পারো, এটা আমার রেকমেন্ডেড। বাট হাওয়েভার তোমার যদি এরকম মানে হেলবেন্ড থাকে না আমি সিবিএসির একটা বই চাই, তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে তুমি মডার্ন এবিসির বই নিতে পারো, সিবিএসির খারাপ না। আর তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও একটা বই আছে, সেটাও সিবিএসির জন্য ইউজ করা যেতে পারে, যে ছায়া প্রকাশনীর যে বইটা হয় ওটাও ভালো বই, ঠিক আছে? ওটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমার রেকমেন্ডেড বই হলো KL চুগ বিট এনি বোর্ড, ঠিক আছে? এই বোর্ডটা এই বইটার মধ্যে এনসিইআরটিও পুরো কাভার্ড আছে, এবং এই বইটাতে বেশ ভালো করে লেখা আছে, এবং যারা একটুখানি সিরিয়াস স্টুডেন্ট, যারা পড়তে ভালোবাসো, তাদের এই বইটা খারাপ লাগবে না। আর এই বইটা হলো খানিকটা কম্পিটিটিভ এক্সামিনেশন আর স্কুলের মাঝামাঝি একটা ঝুলন্ত বই, তাই জন্য আমি এই বইটাকে প্রেফার করি, ঠিক আছে? তার আরও একটা কারণ আছে, এই বইটা আমিও ছোটোবেলায় পড়েছি, সেটাও একটা কারণ আছে, আমি মিথ্যা কথা কাউকে বলি না, তো দ্যাট ইজ অলসো এ রিজন। তাই জন্য আমি বইটাকে বলি এই বইটা থেকে করতে পারো তোমরা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কি মনে হচ্ছে স্যার? তুমি বলে দাও এক্স্যাক্ট আমায় কোনটা করতে হবে। দেখো, একদম স্ট্রেট কাট যদি শুনতে চাও তাহলে স্ট্রেট কাট বলে দিচ্ছি, তুমি যে বোর্ডেরই হও না কেন, ইউ ক্যান গো ফর আইএসসি, সিবিএসই অ্যান্ড হোয়াট এভার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাই তো? ওয়েস্ট বেঙ্গল বোর্ডও যদি হও, হ্যাঁ। বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা আছো তাদের টেক্সট বই হিসেবে আমি ছায়াটা প্রেফার করব, ঠিক আছে? এই বইটাও আমি দেখি অনেক সময়তেই, মাঝে মাঝে কোশ্চেন টোশ্চেন বানাতে হয়, তখন এখান থেকেও কোশ্চেন নিই, তো ছায়াটা ভালো বই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি হও, ঠিক আছে? বাট আদার বোর্ডসের জন্য তুমি KL চুগ ইউজ করো, চুপচাপ, অত ভাবতে হবে না। KL চুগের মাথার উপর আইএসসি লেখা আছে, আমি জানি। এই নিয়ে অনেক গার্জিয়ান আমার সঙ্গে অনেক তর্ক করেছে একটা সময়, আমি তারপরে এখন তর্ক করা বন্ধ করে দিয়েছি, কারণ কি তর্ক করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো তো? তোমার যেটা ঠিক লাগে তোমার সেটা ঠিক লাগে, ঠিক আছে? আমি বাচ্চাদের পড়াই, সবাইকে তো পড়াতে পারবো না, এটা তো আমাকে বুঝতে হবে। তো আমার লেভেল অনুযায়ী আমি যেটুকু বুঝি সেটুকু হচ্ছে হলো KL চুগ যদি তুমি পড়ো আইএসসি সিবিএসই বোর্ডে, তোমার দিস ইজ গুড বুক, দিস ইজ এ ভেরি গুড বুক, ঠিক আছে? তোমার এটা ছাড়া আর কোনো মার্কেটের বই কিনে কোনো লাভ নেই, তুমি শেষ করতে পারবে না। আমার কাছে কি এখানে KL চুগ আছে? হ্যাঁ, দাঁড়াও, আছে, দেখাচ্ছি আমি। সরি, একটু ছিঁড়ে গেছে। এটা KL চুগের হাফ, ঠিক আছে? হাফ, মানে আমার কাছে যেটা আছে এটা দুটো ভাগে ভাগ আছে KL চুগ, এটা KL চুগের হাফ, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝেই গেছো। এটা যদি হাফ হয় তাহলে ডবলটা মোটামুটি এতটা মতো হবে, তাহলে এতটা বই কাভার করাই তো ডিফিকাল্ট। আর তুমি বই কেন কিনবে যেটা পারবে না শেষ করতে? শুধু শুধু পয়সা খরচা করে বাড়িতে যদি লাইব্রেরি বানাতে চাও, আত্মীয় স্বজনকে যদি দেখাতে চাও বাড়ি এলে যে আমার ছেলে মেয়ে IIT যেই নিটের জন্য প্রিপারেশন করছে তাই জন্য এত বই আছে, এরকম যদি দেখানোর তোমার ইচ্ছা থাকে, কাকে দেখাবে, কাকিকে দেখাবে, তাদের একটু হিংসা পরায়ণের কিছুটা বলে, আমি সরি, মানে এরকম যদি কিছু করানোর চেষ্টা করো, জেলাসি প্রডিউস করার চেষ্টা করো, তাহলে আলাদা বিষয়, ঠিক আছে? বাট আদারওয়াইজ আমি বলবো এসব করো না, যা বলছি এটুকু করো, এটুকু করলে না। এবার বই কিনে বাড়িতে রেখে দিতে পারো, সেটা তোমার পার্সোনাল চয়েস, ঠিক আছে? সো আশা করি কেমিস্ট্রিতে কী কী বই লাগবে সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এটা ছাড়া আমরা তোমাকে প্রোভাইড করব যেই জন্য ওয়ারিয়ার ব্যাচের আলাদা একটা পুরো কমপ্লিটলি সেপারেট একটা কম্বো ম্যাটেরিয়াল দেবো আমরা। কম্বো ম্যাটেরিয়াল, ওয়ারিয়ারের ব্যাচের জন্য কম্বো ম্যাটেরিয়াল পাবে, কোনো অসুবিধা নেই। বেসিক টেক্সট বই করে
তারপরে আমরা কম্বো ম্যাটেরিয়াল থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ঠিক আছে, কম্বো ম্যাটেরিয়ালে ফিজিক্স ম্যাটেরিয়ালটা এখানে আছে আমার কাছে, না নেই গো, এখানটা নেই। ঠিক আছে, এবার তোমরা তো পেয়ে যাবে, তোমরা দেখতে পাবে এবং তোমাদের ইন্টারেস্ট আসবে, এটুকু আমি বলতে পারি, তোমরা ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করলে ইন্টারেস্ট পাবে। সো এই হলো তোমার রেকমেন্ডেড বুক লিস্ট। ঠিক আছে, এবার তোমাদের আমি বলবো কেমিস্ট্রি সম্বন্ধে, দ্যাট ইজ কেমিস্ট্রিতে কী কী জিনিস তোমাদের থাকবে এবং কী কী চ্যাপ্টার থাকবে, প্রতিটা চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, আমার মুখস্থ আছে। ঠিক আছে, আমি প্রতিটা চ্যাপ্টারই তোমার সাথে আলোচনা করব। চল, সো চ্যাপ্টার্স, প্রথমে আসছি আমি ফিজিক্যালে, প্রথমে আসছি ফিজিক্যাল কেমিস্ট্রিতে। ঠিক আছে, সো ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমার থাকবে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমার থাকবে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এটা কী জিনিস বুঝে নাও আগে। আইসিএসসি বোর্ডে যারা পড়েছো, মোল কনসেপ্ট আর স্টোইচিওমেট্রি বলে যে চ্যাপ্টারটা পড়েছো, মোটামুটি এটা ওই চ্যাপ্টারটাই। ঠিক আছে, আর যারা সিবিএসসি বোর্ডে পড়েছো, অ্যাটমস অ্যান্ড মলিকিউলস বলে একটা চ্যাপ্টার পড়েছো, 9-এর শেষের দিকে থাকতো, ওই চ্যাপ্টারটার একটা বড় ফর্ম। আমরা একদম বেস থেকে শুরু করব, কোনো চিন্তা নেই। 9-10 যদি হালকা গণ্ডগোল থাকে, দ্যাট উইল বি ক্ল্যারিফাইড। ঠিক আছে, কিন্তু প্রতিটা ক্লাস করতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়বে। বেশ কিছু অনলাইন ক্লাসও আমি দেবো তোমাদের, কিছু কিছু রেকর্ডেড লেকচার্স দেবো, সেগুলোও দেখবে। ঠিক আছে, তাহলে কী হবে, আরও ডেপ নিয়ে বুঝতে পারবে। বুঝতে পেরেছো তো? কারণ কি, কাভারেজটা অনেক বড়ো তো ক্লাস 11-এ, শুধু ক্লাসে করলে হবে না, আরও কিছু ধরো, আমি আরও ধরো 10টা অঙ্ক করলাম কি 15টা অঙ্ক করলাম, 15টা অঙ্ক তোমাকে আমি কোশ্চেন অ্যান্সার সেশন একটা দিলাম, তুমি সেটা বাড়ি বসে আমার সাথে সাথে ওই লেকচার অনুযায়ী করবে। ক্লাসে তো হবেই, সাথে এটাও করতে হবে। তাহলে দেখবে একদম বাম্পার তৈরি হয়ে গেছো। কী তৈরি হয়ে গেছো? বাম্পার হিরো। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার। তুমি বলবে স্যার এটা তো আমরা জানি অ্যাটমিক স্ট্রাকচার, এটা তো আমরা পড়েছি। হ্যাঁ, অনেকেই পড়েছো, কিন্তু বিলিভ করো অ্যাটমিক স্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট লার্জ চ্যাপ্টার্স ইন টোটাল সিলেবাস, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ঠিক আছে, এবং এটা কিন্তু প্রচণ্ড বেসিক চ্যাপ্টার। এটা খুব ভালো করে করতে হয়, এটা খুব ভালো করে করতে হয়। তো এটার আগে স্টার মেরে রাখো তোমরা, যে এটা আমরা খুব ভালো করে পড়বো, আমরা প্রমিস করছি। সো একদম একটা প্রমিস করো যে হ্যাঁ, এটা আমরা খুব ভালো করে পড়বো। কারণ এটা যদি হালকা গণ্ডগোল হয়ে যায়, তাহলে বিশেষত এর যে লাস্টের পার্টটা আছে, যদি গণ্ডগোল হয়ে যায়, পিরিয়ডিক টেবিল ঝুলবে, কেমিক্যাল বন্ডিং ঝুলবে, টোটাল ইনঅর্গানিক ঝুলবে, লাস্ট থেকে অর্গানিকও ঝুলবে। তাহলে আর কেমিস্ট্রিতে কী বাকি আছে বলো? ঠিক না? সো এটা আমরা ভালো করে করবো। নাম্বার 3, থার্মোডাইনামিক্স। ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং চ্যাপ্টার্স, আমি মনে করি, এটা আমার কাছে অ্যাটলিস্ট তাই লাগে, ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং চ্যাপ্টার্স ইন কেমিস্ট্রি অ্যান্ড ডেফিনেটলি এটা ফিজিক্সেও আছে। সো দু জায়গাতে আমরা এটা পড়বো, ভেরি চ্যালেঞ্জিং। আমি বলে দিচ্ছি, থার্মোডাইনামিক্স ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং। ঠিক আছে, অনেকে বলে আমি থার্মোডাইনামিক্স সব বুঝি। আমি সবসময় আমাদের স্টুডেন্টদের এটাই বলে থাকি, যদি কেউ বলে যে আমি থার্মোডাইনামিক্স সব বুঝি, তাহলে গ্যারান্টিড সে থার্মোডাইনামিক্স বোঝে না। ঠিক আছে, সো আমি আগে থেকেই বলে যাচ্ছি যে থার্মোডাইনামিক্স তো আমি সব বুঝি না। ঠিক আছে, সো ডোন্ট গেট ডিসার্টেন্ড, তোমার কাজ মিটে যাবে। সব বুঝি না বলতে হচ্ছে হলো, ইট ইজ এ সাচ এ ভাস্ট সাবজেক্ট, পরবর্তী দিকে অনেক কিছু থাকে। সো হ্যাঁ, সব তো আমি বুঝি না ভাই, রেগুলার বেসিসে অনেক চেঞ্জেস আছে থার্মোডাইনামিক্সে, সব আমি কী করে বুঝবো? ঠিক না? ইটস এ ভেরি ভেরি চ্যালেঞ্জিং চ্যাপ্টার অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। নাম্বার 4, থার্মোডাইনামিক্স মানে হচ্ছিল, থার্মো মানে হিট। ঠিক আছে, বেসিক্যালি হিট অ্যান্ড ওয়ার্কের একটা রিলেশনশিপ নিয়ে থার্মোডাইনামিক্স হয়। তো আমরা করবো যখন, তখন ডিটেলে বুঝবো। আচ্ছা, এছাড়া আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এছাড়া যেই অ্যাডভান্সড সিলেবাসে এবং ডব্লিউবিজেই সিলেবাসে স্টেটস অফ ম্যাটার বলে একটা চ্যাপ্টার আছে, ওর মধ্যে গ্যাসিয়াস স্টেট বলে যে পার্টটা আছে, সেটা আমরা জেনারেলি এটার মধ্যে কমপ্লিট করব। ঠিক আছে,
কেন কি গ্যাসিয়াস স্টেটটা কেমিস্ট্রির সিলেবাসে নেই, ঠিক আছে, কিন্তু এর বিভিন্ন অ্যাপ্লিকেশান অন্যান্য জায়গায় লাগে, অর্থাৎ আমাদের করতে হবে এটাকে, ঠিক আছে। লিকুইড স্টেটটা তো তোমার শুধুমাত্র আপাতত অ্যাডভান্সডের সিলেবাসে আছে, ঠিক আছে। সো ওটা আমরা করব, ঠিক আছে, ওটা আমরা করব, ওটা আমরা কিসের আন্ডার করবো, ফিজিক্যালের আন্ডারে করবো। সো ওটা আমি এখানে লিখে দিচ্ছি, লিকুইড স্টেট, ঠিক আছে। নেক্সট চলো, এটা গেল আমার ফিজিক্যাল কেমিস্ট্রি। এবার হচ্ছে হলো আমার ইনঅর্গানিক কেমিস্ট্রি। সো ইনঅর্গানিকে আমাকে কি কি করতে হবে? ইনঅর্গানিকে নাম্বার 1 আমি বলেইছিলাম কিছুক্ষণ আগে, পিরিয়ডিক টেবিল। যারা পড়ে এসছো তারা একটু সুবিধা পাবে, করব আমরা একদম গোড়া থেকে, তো অসুবিধা খুব একটা হবে না। নেক্সট হলো কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এটা অনেকে জানো, তো ডেফিনেটলি এবারের কেমিক্যাল বন্ডিং আর পিরিয়ডিক টেবিলটা একটু ডিফারেন্ট হবে ক্লাস 9-10 থেকে, তো সেটা বুঝতে পারবে তখন। নাম্বার 3 এস ব্লক, হাইড্রোজেন। নাম্বার 4 হচ্ছে হলো পি ব্লক। এখানে পি ব্লক যদি 11 দেখো, আমি ক্লাস 11-এরটাই বলছি, তাহলে গ্রুপ 13 এবং 14টা শুধু আছে। আচ্ছা, এই পার্টটা মধ্যে সিলেবাসে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে, তো মানে যেই সিলেবাস আর ডব্লিউবি যেই সিলেবাসে একটা ডিফারেন্স আছে। সো এখানে আমরা শুধুমাত্র যেইটাই কভার করব, ঠিক আছে, যেটুকু যেই সিলেবাস আছে সেটুকু কভার করব। ডব্লিউবি যেটুকু এক্সট্রা থাকে সেটা আমরা পরে গিয়ে কভার করি, ঠিক আছে, নাহলে তোমাদের উপর বার্ডেন পড়ে যাবে এই সময়, কারণ এটা অনেক বড়, ইনঅর্গানিক কেমিস্ট্রি অনেক বড়, প্রচুর জিনিস মাথায় রাখতে হয়, তো আমরা ওটা ডিভাইড করে পড়ি, সোজা কথা, ঠিক আছে। চলো, হয়ে গেল তাহলে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি ডান। এবার আমরা করব অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, অনেক সময় খাতা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, খাতা কটা করবে আমি বলে দেবো, হ্যাঁ, খাতা কটা করবো আমি বলে দেবো। এবার আমরা করব অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের কি কি করতে হবে। দেখো, যেটুকু অর্গানিক ক্লাস 10-এ করেছো তোমরা, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 10% অফ ইউর টোটাল সিলেবাস, মেবি ম্যাক্সিমাম 10, তাও হয়তো হবে না। এবার কিন্তু অর্গানিক কেমিস্ট্রি উইল বি অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 50% অফ ইউর টোটাল সিলেবাস, ঠিক আছে। সো এর ওয়েটেজ কিন্তু এখন অনেক বেড়ে গেছে, অর্থাৎ তোমাদের মন দিয়ে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি করতে হবে, নাহলে কিন্তু তোমরা মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। সো নাম্বার 1-এর যে পার্টটা, এটাকে আমি বিওসি বলি। বিওসিটা হচ্ছে হলো বেসিক অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, নাম্বার 2-র যে পার্টটা আছে এটাকে আমি জিওসি বলছি। এটা হলো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এই জায়গাতে সুপনিটস যে ফিলোসফিটা ফলো করে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার ইনস্টিটিউটস, এটা আমি বলে দিচ্ছি, একদম ডিফারেন্ট, ঠিক আছে। ইট ইজ এ রিগোরাস ফিলোসফি, কারণ কি আমরা দেখেছি যে এখানে বাচ্চারা স্ট্রাগল করে, আর আমি জানি না কেন বাচ্চারা বলে না আমি পারছি না, আই ডোন্ট নো ওয়াই দিস হ্যাপেন্স, ঠিক আছে, আমি বুঝি না। সো আমরা একটা ফিলোসফি বাচ্চাদের রেসপেক্টে তৈরি করেছি, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। কীরকম আমি বলে দিচ্ছি, প্রথমে জিওসি, আর এরপরে আরেকটা চ্যাপ্টার থাকে ওআরএম, আমি এটাও লিখে দিলাম। ওআরএম কি, তারপরে বুঝিয়ে দিচ্ছি কি করতে চলেছি। অর্গানিক রিয়াকশান মেকানিজম। অর্গানিক, পুরো অর্গানিক কেমিস্ট্রি জিওসি আর ওআরএম এর উপর দাঁড়িয়ে আছে। জিওসি আর ওআরএম যদি কমপ্লিট করে দাও, বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রি ডান, তারপরে আর কিছু না পড়ালেও হবে। এবার যদি আমি জিওসি আর অর্গানিক কেমিস্ট্রি পড়াতে যাই তোমাদের, ওটা এতটা ভাস্ট যে ওটা শেষ করতে করতে এত টাইম চলে যাবে, অর্গানিকের পরের জায়গাটা 12-এ চলে যাবে, 1 নম্বর সেটা, আর এতটাই ভাস্ট তোমরা একসাথে নিতে পারবে না। কি বুঝতে পারছো? আমাকে রোজ খেলতে বলা হচ্ছে, আমাকে বল করছে, কেউ প্রথমেই বল করছে 150 কিলোমিটার পার, ভাই একটাও খেলতে পারবো না, মাথা মুথা সব ফেটে যাবে আমার। আমি প্রথমে 110 কিলোমিটার পার আওয়ারের বল খেলবো 3 দিন, তারপরে 3 দিন ওই বোলারটাকে দিয়ে বলবো এবার 120-তে কর, তারপরে 3 দিন 130-এ কর, তারপরে 3 দিন 140-এ কর, তারপরে 3 দিন বলবো এবার তুই 150-এ কর।
ডিফারেন্সটা বুঝতে পারছো? তোমাকে যদি ডাইরেক্ট 150 মারতাম তাহলে কি হতো? বুঝতে পারছো তো? প্রবলেম আছে? প্রবলেম আছে। সো এই জায়গাটাতে আমাদের ফিলোসফি কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা কি করব আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। আমরা প্রথমে জিওসি অ্যান্ড ওয়ারএম লেভেল 1 করব। এটা একটা লেভেল 1 হয়, লেভেল 1 করব। যতদিন ধরে পড়িয়ে আসছি বেসিক্যালি এভাবেই এগোচ্ছি। তার কারণ হলো আমি দেখে নিয়েছি স্টুডেন্ট কতটা ক্যাচ করতে পারে। ঠিক আছে, যেটা স্টুডেন্টদের জন্য দরকার আমি সেটাই করব। কে কি করলো আমার দেখার দরকার নেই। আলটিমেটলি আমি জানি যে স্টুডেন্ট বেনিফিট হচ্ছে কিনা। স্টুডেন্টের যদি বেনিফিটেড হয় স্টুডেন্ট, তাহলে ডেফিনেটলি আমার এর থেকে বেশি আমার পাওনা কি আছে। আর তো আমি বলেই দিয়েছি 2020 সালের মেথডোলজি আমি ইউজ করবো ওয়ারিয়ার ব্যাচে। তো 2020 সালের মেথডোলজি তো এটাই ছিল। ঠিক আছে, চিন্তা করতে হবে না, একদম পাক্কা হবে সব কিছু, পাক্কা। এটা যেই হয়ে যাবে, লেভেল 1টা হয়ে যাওয়ার পরে আমি চলে যাব নাম্বার 4-এ, যে চ্যাপ্টারটার নাম হলো হাইড্রোকার্বনস। হ্যাঁ, হাইড্রোকার্বন। যে হাইড্রোকার্বন তোমরা পড়েছিলে, কখন পড়েছিলে? ক্লাস 10-এ হয়তো পড়েছো। অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইনস, ঠিক। আর এর সাথে এখানে অ্যাড হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। ঠিক আছে, লেভেল 1 করে আমরা এগুলোতে চলে আসবো। সুবিধা হবে হচ্ছিল বেশ কিছু রিয়াকশান মেকানিজম, অর্গানিক রিয়াকশান মেকানিজম আমরা এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন্সও কভার করবো। ঠিক আছে, পরে তো আরেকবার হবেই আমাদের কভার। কখন? যখন ওয়ারএম 2 করবো, মানে বেসিক্যালি লেভেল 2-তে যখন যাব তখন তো কভার হবেই, টেনশন নেওয়ার কিচ্ছু নেই। কিন্তু আমরা এখানে কভার করব। যেরকম আমাদের অফলাইন ক্লাস হবে, প্রচুর অনলাইন ক্লাসও কিন্তু হবে। একদম যেরকম এখন করছো সেরকম কিন্তু অনলাইন ক্লাসও প্রচুর হবে। কারণ কি, 11-12-এ কন্টেন্ট অনেক বেশি, খুব তাড়াতাড়ি পড়ালে তুমি সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, তাই জন্য আমরা ধীরে ধীরে পড়াবো, যাতে অ্যাটলিস্ট প্রথম 6 মাস 7 মাস উইল গো স্লো। এটা বলেই দিচ্ছি সবাইকে, কেন কি না হলে তুমি কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাবে। আমি এখানে অ্যাটলিস্ট এটা চাই না যে কেউ এটা বলুক যে স্যারেদের পড়ানোর দোষে, একদম সিম্পল ব্যাপার, আমি তো আমার দিকটা ঠিক রাখবো ভাই, স্যারেদের পড়ানোর দোষে আমার ক্ষতি হয়ে গেছে। আর আমিও এটা তোমাদের থেকে এক্সপেক্ট করবো না যে তুমি বাড়ি গিয়ে হোমওয়ার্ক করছো না, তুমি বাড়ি গিয়ে রিল দেখছো, শর্ট দেখছো, এটা কিন্তু আমি এক্সপেক্ট করবো না। তাই জন্য প্রতিটা অনলাইন যে ইয়ে থাকবে, আমি কোনো ইউটিউব লিঙ্ক শেয়ার করবো না, একান্ত খুব দরকার না হলে আমি করবো না। আদার দ্যান দ্যাট এভরিথিং উইল বি থ্রু দ্য অ্যাপ। কারণ ওই কথা শুনে তুমি ইউটিউব খুলবে আর বাড়িতে বাবাকে বলবে স্যার দিয়েছে তাই আমি ইউটিউবে দেখছি না, তুমি অ্যাপের থ্রু দিয়ে দেখবে। ঠিক আছে, অ্যাপে আমাদের রেকর্ড করব, রেকর্ড করে পোস্ট করে দেবো, তোমাকে বলে দেবো অমুক ভিডিও এখানে রয়েছে, তুমি দেখো একদম। আর একদম শিডিউলে, যে শিডিউলে আমি পোস্ট করব সেই শিডিউলে তুমি দেখবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। প্রচুর এরকম অনলাইন ক্লাস কিন্তু থাকবে, তাহলে এত কিছু কভার হবে কী করে? সব কোশ্চেন করতে হবে তো, সব ধরনের কোশ্চেন করতে হবে, নাহলে কী করে আমি তোমাদের র্যাঙ্কটা নিয়ে আসবো? আলটিমেটলি তো তোমাদের র্যাঙ্ক আনাটা আমার রেসপন্সিবিলিটি না, ঠিক না? বুঝতে পেরেছ? সো ক্লিয়ার হলো এটা? এই হলো আমাদের টোটাল সিলেবাস অফ কেমিস্ট্রি। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন একটা ডেফিনেটলি থেকে যাবে, সেটা হলো স্যার আমাকে একটা জিনিস বলো, কটা খাতা করতে হবে? খুব কমন কোশ্চেন, কটা খাতা করতে হবে? এক সেকেন্ড, হ্যাঁ খুব কমন কোশ্চেন, তোমাকে করতে হবে 3টে খাতা, 3 কপিস। এই 3টে খাতা তুমি সব সময় কিন্তু আনবে, ঠিক আছে? ডেফিনেটলি লিখে দেওয়া হবে কবে কোন ক্লাস হচ্ছে সেই অনুযায়ী আনবে, ঠিক আছে? সো আশা করি তোমাদের কেমিস্ট্রির যে প্রথম আমাদের কিভাবে এগোতে হবে আমি পুরোটাই বলে দিলাম। আস্তে আস্তে এই বইগুলো যদি হাতে এসে থাকে, এই বইগুলো দিয়ে ওলট পালট করতে থাকো, কিছুদিন বাদে আমাদের ম্যাটেরিয়াল পেয়ে যাবে, কম্বো ম্যাটেরিয়াল, তখন ওটা দেখতেও খুব সুন্দর দেখতে ম্যাটেরিয়াল, তোমাদের খুব এনজয় হবে। এবং সেইভাবে ম্যাটেরিয়ালটা আমরা ডিজাইন করেছি এবার, যে ওয়ারিয়ার ব্যাচের ম্যাটেরিয়াল শুড বি পিকচার পারফেক্ট, একদম ঠিক আছে? সো পিকচার পারফেক্ট ম্যাটেরিয়াল পাবে, খুব সুন্দর পাবে, এবং শুধু সুন্দর দেখতে হলে তো হবে না, কোশ্চেনগুলোও তো সুন্দর হতে হবে, তাই না? সেটাই আমরা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ for joining in Supnit's classes, and I am promising you
আমি তোমাদের প্রমিস করছি যে আমি ডেফিনেটলি তোমাদের কি করব, তোমাদের সাথে একসাথে লড়াই করব ওই শেষ দিন অবধি। যেরকম যারা 9-10 এখানে পড়েছো দেখেছো শেষ দিন অবধি আমরা থাকি, সেরকম শেষ দিন অবধি তোমাদের সাথে আমরা সবাই মিলে লড়াই করব লাস্ট দিন অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ।